সো এটি হচ্ছে ইনফিনিক্সের হট সিরিজের নতুন একটি স্মার্টফোন ইনফিনিক্স হট 60। ফোনটা লো বাজেটের মধ্যে ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে, যার কারণে বর্তমান বাজারে স্মার্টফোনটা খুব বেশি হাইপড হয়ে আছে। কেন এত বেশি হাইপ আর কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে সেটাই আমরা সেই ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট ইনফিনিক্স হট 60 ইন দিস ভিডিও। শুরুতে ফোনটা ডিজাইনের কথা হলে ড্যাম দিস ফোন রিয়েলি লুকস বিউটিফুল। ব্যাক প্যানেলে থাকছে একটা গ্রেডিয়েন্ট ফিনিশের কম্বিনেশন। ব্যাক মিররেও থাকছে একটি শিমারি টাইপ ফিনিশ, যার কারণে ফোনে দেখতে আরও বেশি অ্যাস্থেটিক বা প্রিমিয়াম লাগে। ফোনের লুকসটা দেখে কোনোভাবে বোঝা যায় না যে একটি লো বাজেট স্মার্টফোন, মনে হয় যে একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন বা খুবই প্রিমিয়াম একটি স্মার্টফোন। ইনফিনিক্সের ব্যাক প্যানেলের এই ডিজাইনটা খুবই জোস লাগছে। লো বাজেট ডিভাইসের ক্ষেত্রে এমন টাইপের ডিজাইন ইউজ করার ক্ষেত্রে ইনফিনিক্সকে অ্যাপ্রিসিয়েট করার মতোই। এখন ফোনটা ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের এইচডি প্লাস বা 720p আইপিএস ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট। আরও থাকছে 700 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। আচ্ছা, এই প্যানেলটা এইচডি প্লাস হওয়ার কারণে কন্টেন্ট ওয়াচ করার সময় কিছুটা বা স্লাইটলি তো শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবেই, দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। বাট এমন লো বাজেটের মধ্যে 720p বা এইচডি প্লাস প্যানেলটাই কমন, খুবই স্ট্যান্ডার্ড। মিনিমাম ডিস্টেন্স থেকে যে কোনো ধরনের কন্টেন্ট দেখতে তেমন একটা বেশি শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবে না। মিনিমাম ডিস্টেন্স থেকে কন্টেন্ট দেখে মোটামুটি ভালোভাবেই এনজয় করা যাবে, হোক সেটা ইউটিউব ভিডিওস, মুভিজ অথবা সিরিজ। আর 120 Hz রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে অথবা যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। একটা লো বাজেট স্মার্টফোনের ক্ষেত্রে এই ডিসপ্লে প্যানেলটাই ঠিকঠাক আছে, কমপ্লেন করার তেমন কিছু থাকছে না। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে থাকছে 6 জিবি র্যাম আর 128 জিবি স্টোরেজ। এখন ফোনের হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7020। এটি একটি 6 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর আর মিড বাজেটের মধ্যে একটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে লো টু মিডিয়াম সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের কাজ বা টাস্ক আছে ফোনটা ইজির সাথে বা ভেরি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। আচ্ছা, ফোনটাকে একেবারে মিডিয়াম টাইপের ইউজার্সদের জন্য ঠিকঠাক আছে, যারা টুকটাক গেমিং করবেন অথবা টুকটাক মাল্টিটাস্কিং করবেন। যারা খুব বেশি হেভি ইউজার তাদের জন্য আবার স্মার্টফোনই ঠিক নেই, কারণ স্মার্টফোনটি খুব বেশি হেভি ইউজার কেপেবল নয়, মিডিয়াম টাইপের ইউজার জন্য কেপেবল। স্মার্টফোনে কাজের সেন্সর হচ্ছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটি হচ্ছে কাজের উইথ পিডিএফ, আর বাকি সেন্সরগুলো হচ্ছে একেবারে ইউজলেস হতে দিচ্ছে একটি সেন্সর। আর ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আচ্ছা, ফোনে থেকে মোটামুটি ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই পাওয়া যাবে এটা লো বাজেট স্মার্টফোন হিসেবে কনসিডার করলে। কজ ইন জেনারেলি ইনফিনিক্সের লো বাজেট স্মার্টফোনগুলো থেকে ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই পাওয়া যায়। ফোনটির সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করেছে 5200 mAh ব্যাটারি। এই 5200 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 18 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টসের কথা হলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটার দামটাকে নিয়ে অথবা প্রাইস নিয়ে কথা বলা যাক। ফোনের দাম রাখা হয়েছে 10,500 ইন্ডিয়ান রুপি। এখন দেখা যাক বাংলাদেশের বাজারে কী প্রাইস বা কী দামে পাওয়া যায়, তখনই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি স্মার্টফোনটা কতটুকু অর্থ বা কতটুকু ভ্যালু ফর মানি স্মার্টফোন। অনলি টাইম উইল টেল। বাংলাদেশের বাজারে যদি 11 থেকে 11,500 টাকার মধ্যে পাওয়া যায়, তখনও কিন্তু আমার জন্য একটি গুড ডিল হতে যাচ্ছে এই স্মার্টফোনটি। গাইস, আপনারা স্মার্টফোনটি নিয়ে কী ভাবছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।